হাসিনার বাপের দিনকের বাংলাদেশ না ভাই। এটা তো আমাদের সকলেরই বাংলাদেশ। যেখানে আমরা ইন্ডিয়াকে আমাদের আমাদের বর্তমান শত্রু মনে করতেছি। সেখানে মনে করেন যে ইন্ডিয়াকে চুপি, চুপি আপনার একবারে একটা দিয়ে চলে আসে। এগুলা কি বাংলাদেশে কি নতিজা? এগুলা কি ধরনের আপনার কালচার? বা উনি যদি কেয়ার করতো তাহলে জনগণের প্রকাশ্যে এই জিনিসগুলো সিদ্ধান্তগুলো নেওয়া হইতো। তাহলে এইটা কি বাংলাদেশের সাথে ফাইজলামি নয়? কারণ সরকার নিজেই ভোটারবিহীনভাবে জনগণকে ঠেকিয়ে সে ক্ষমতা দখল করে আছে দীর্ঘদিন যাবৎ। তারা এদের মাধ্যমেই এই যে দুষ্কর্মশীল যারা আছে সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের দ্বারা বিরোধী দলকে গুম, খুন, হত্যা করে তাদেরকে নির্যাতন করে তাদের আটক করে তারা সেই এদের মাধ্যমে কোরবানি আমি একটু সেটা হচ্ছে যে কোরবানির ব্যাপারটা এখন আমার কাছে মনে হচ্ছে যে ফুটানি হয়ে গেছে। কারণ হচ্ছে লক্ষ কোটি, তারপর বংশীয় মর্যাদার গরু, এইসব গুলো হচ্ছে যে এক ধরনের ফুটানি এবং মনে করেন যে পাবলিকের অর্থাৎ ইয়েতে আসি ভাইরাল হওয়ার জন্য এইসব ধান্দাবাজি ছাড়া কিছু না। আমি মনে করি যে সাদিক এগ্রো সহ যারা এই ধরনের কর্মকাণ্ড বংশীয় মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করতেছে, ওদেরকে আইনের আওতায় আনা উচিত। ওদেরকে সংশ্লিষ্ট যারা আছে তারা ওদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। যে ওদের কারণে আপনার কোরবানিটা একটা হাসি ঠাট্টা ভাইরাল একটা ইয়েতে পরিণত হয়েছে। কিন্তু এখন দেখা গেছে যে ইসলামিক যে নিয়ে কালচার বা ইসলামিক যে এগুলা থেকে এখন আমরা কেন জানি এই বংশীয় মর্যাদার কারণে বা কোটি, কোটি টাকার কারণে মনে হচ্ছে যে ওই জায়গা থেকে আমরা পিছনে চলে আসতেছি। আমার হৃদয়ে অনেক রক্তক্ষরণ মনে হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আপনার মনে করেন যে একটা তৈরি হয়েছে ট্রানজিট দেওয়া, যেখানে লক্ষ, লক্ষ কোটি লোক আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে কিংবা ইন্ডিয়াকে বয়কট করে। সেখানে আপনার মনে করেন যে ট্রানজিট দিয়ে আমাদের দেশটাকে মনে করেন যে এক ধরনের ইন্ডিয়ান অঙ্গরাজ্যে পরিণত করতেছে সরকার। আপনার এই যে এত বড় একটা সিদ্ধান্ত আপনার মনে করেন যে বাংলাদেশের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ যদিও অবৈধ লোকদের ওদের মনে করেন যে আমি দামি সংসদ, তারপরও এই সংসদেও তো বলা উচিত ছিল বা জনগণ ওই সংসদে বললে হয়তো জানতো, বুঝতো, শুনতো। কিন্তু কিছু না করে আপনার মনে করেন যে চুপি চাপি ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়া হয়েছে। এটা তো ইন্ডিয়ান হাসিনার বাপের দিনকের বাংলাদেশ না ভাই। এটা তো আমাদের সকলেরই বাংলাদেশ। যেখানে আমরা ইন্ডিয়াকে আমাদের আমাদের বর্তমান শত্রু মনে করতেছি। সেখানে মনে করেন যে ইন্ডিয়াকে চুপি, চুপি আপনার একবারে একটা দিয়ে চলে আসে। এগুলা কি বাংলাদেশে কি নতিজা? এগুলা কি ধরনের আপনার কালচার বা শুরু হচ্ছে? যখনই ইন্ডিয়াকে কিছু দেয় তখনই মনে করেন যে চুপি, চুপি দিয়ে এরপরে এই যে দেখেন আগামী মাসে এটার কার্যক্রম চালু হচ্ছে। ওটা কাজ করে ইয়েটা শুরু হচ্ছে আপনার। তা এখন মনে করেন যে এই যে হঠাৎ করে জনগণের সামনে এগুলা নিয়ে আসা, বাংলাদেশকে কি বিকৃত করা নয়? বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে নয়, খেলা করা নয়? এখন বাংলাদেশকে এই জিনিসটা বাংলাদেশ থেকে দেওয়ার অধিকার উনি কি জনগণের ভোটে সরকার হয়েছে যে উনি বাংলাদেশকে যে কোনো ভাবে উনার যদি আজকে গোপালগঞ্জে নিয়ে মোদিকে খাওয়ানো হয়, গোপালগঞ্জে নিয়ে উনার বাড়ির আশেপাশে গিয়ে যদি উনি উনাকে দেওয়া হয়, আঙ্গিনা দেওয়া হয়, তাতে তো আমাদের কারোই কোনো জবাবদিহিতা করা বা কারোই আমাদের রক্তকরণ হওয়ার কথা নয়। কিন্তু উনি আমাদের বাংলাদেশের ট্রানজিট দেয় কিংবা বাংলাদেশের এই ধরনের সিদ্ধান্তগুলোর জন্য টোটালি বা উনি জনগণকে, এই সরকার জনগণকে কোন রকম মনে করেন যে কেয়ারই করতেছে না। উনি যদি কেয়ার করতো তাহলে জনগণের প্রকাশ্যে এই জিনিসগুলো সিদ্ধান্তগুলো নেওয়া হইতো। তাহলে এটা কি বাংলাদেশের সাথে ফাইজলামি নয়? আমি এটা আমি বিরোধী কেউ নাই আপনার প্যানেলে। আজকে হয়তো উনারা এইসব কথার যে প্রশ্নের সম্মুখীন হবে বিধায় পালিয়ে আছে, এই জন্য আসে নাই। কারণ বাংলাদেশে এটা একটা ভাইরাল ইস্যু এখন বর্তমানে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সাংবাদিক কোন প্রশ্ন, যদিও এখানে নাইমুর রহমান খানের মতো সাংবাদিক এখন বেশি, যারা আপনার ওইসব সাংবাদিক ছাড়া কিছু সাংবাদিক আপনার মনে করেন যে বাংলাদেশে কিছু ইস্যু নিয়ে আসে। ইদানিং কালে দুর্নীতি নিয়ে বলা হচ্ছে। এখন ইদানিং কালে দুর্নীতি সাংবাদিক প্রশ্ন করার পরে কেন এই জিনিসগুলো আপনার সরকার ক্রেডিট নেয়, বলে যে না ওই যেটা আমাদের হীরা ভাই বলছিল, তাইলে এই যেটা সাংবাদিক করে ভাইরাল না হয় সেটা কিন্তু চুপে চুপে হয়ে যাচ্ছে। অসংখ্য আপনার মনে করেন যে মতিউর রহমান আছে, ও আপনার মতিউর রহমানের আজকে নিউজে দেখলাম মতিউর রহমানের ওয়াইফ উনি পার্কে মাদক ব্যবসা করায়।
তাহলে এইভাবে অবৈধ অনেক অর্থ অনেক মতিউর রহমান আছে। তাহলে সাংবাদিক যদি আপনার ভাইরাল করতে হয়, তাহলে বাংলাদেশ সরকার, ডিএজিপিআই, তারপরে পুলিশ প্রশাসন বা যারা আছে তাদের কাজ কি? তাহলে সাংবাদিককে দায়িত্ব দেওয়া হোক বাংলাদেশ চালানোর জন্য। এই ফুতুল সরকার কেন বসে আছে? আমার মাথায় আসে না। এগুলার উত্তর আমরা কার কাছে পাবো? আমাদের বাংলাদেশকে এইভাবে মনে করেন যে। ধন্যবাদ সুমন, ধন্যবাদ। একটু আরো কয়েকজন দর্শক আছেন, সবাইকে ধন্যবাদ। আজহারুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। আমাকে ধন্যবাদ আমাকে শুরু করে দেওয়ার জন্য। আমার এখানে একজন আলেম আছেন আলহামদুলিল্লাহ। তো এই যে কুরবানি নিয়ে যে কথাগুলো হচ্ছে, আজকে তো কুরবানিটা ইতিমধ্যে নুরুজ্জামান হীরা তার অহংকার উনি বলেছেন, এটা ফ্যাশনে দাঁড়িয়েছে, এটা একটা মানে বড় লোকে শো করার মতো অবস্থা দাঁড়িয়েছে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত, ইজ এ প্রি কন্ডিশন। যে হালাল রুজি না থাকলে ইবাদতই হয় না। সেখানে ওনারা যে সব পয়সা থেকে কুরবানির নামক যে করতেছে, ফ্যাশন শো করতেছে, এটা তো আল্লাহর সাথে তামাশা, মস্কারা। আর সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত আল্লাহ একমাত্র তোমার জন্য। তো সেই নিয়ত যদি না থাকে, তাহলে কুরবানি তো এটা প্রশ্ন আসে না। এটা হলো তামাশা। এখন মূলত এগুলা কুরবানি বলা যাবে না। আমার জনাব হীরা সাহেবের সাথে কাছে আমার জিজ্ঞাসা, জানার আগ্রহ, যে একটা ছাগল দিয়ে না হয় যে এরকম একজনকে পাওয়া গেল, এখন এরকম যে ভুড়ি আছে, এখন তো আর ছাগল কিনবে না, তাদেরকে আমরা কিভাবে পাবো? তাদেরকে পাওয়া যাবে না। এই খনি থেকে দুই একটা না হয় বেরিয়ে আসছে, কিন্তু বাকিগুলোকে তো অসংখ্য রয়ে গেছে। যেটা স্পষ্ট সমাজে আমরা এই বাংলাদেশ ছোট রাষ্ট্র, আমরা পরস্পরকে জানি, তার মধ্যে বোঝার সুযোগ আছে যে সমাজে এটা অসংখ্য রয়ে গেছে, এবং এই সরকার তাদেরকে কিছু করবে না, এটাও স্পষ্ট। কারণ সরকার নিজেই ভোটারবিহীন ভাবে জনগণকে ঠেকিয়ে ক্ষমতা দখল করে আছে দীর্ঘদিন যাবৎ। তারা এদের মাধ্যমেই, এই যে দুষ্কর্মশীল যারা আছে, সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের দ্বারা বিরোধী দলকে গুম, খুন, হত্যা করে, তাদেরকে নির্যাতন করে, তাদের আটক করে, তারা সেই এদের মাধ্যমে ক্ষমতা টিকে থাকে। সুতরাং এদের গায়ে টাচ করবে না, যার জন্য আজকে এরা গজে উঠছে। নইলে একটা রাষ্ট্র কোনোভাবেই স্বীকার করার মতো অবস্থা নাই যে তারা জানে না। একটা বেনজির এভাবে গড়ে উঠলো, রাষ্ট্র জানে না, গোয়েন্দা সংস্থা 6টা আছে, তারা জানে না, এটা বিশ্বাস করার কোনো সুযোগ আছে কিনা? আমি নুরুজ্জামান হীরা সাহেবের কাছে প্রশ্ন রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। মনির, আনমিউট করে প্রশ্ন। ধন্যবাদ এনাম ভাই এবং দেশের দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম। গত 3-4 বছরে, এই বছর হয়েছে কিনা আমি জানি না, গত 3-4 বছরে সরকারের পক্ষ থেকে কিছু লোককে হজে পাঠাইছেন সরকারি পয়সা। যারা সরকারি পয়সায় হজে গিয়েছেন, এদের হজটুকু কতটুকু গ্রহণযোগ্য? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশের সরকারি কর্মকর্তারা বর্তমানে কোরবানিকে, ইসলামকে বিলাসিতা পরিণত করেছেন। এরা যে হারাম পয়সাতে এত টাকা ইনকাম করতেছে এবং কোরবানির নামে বিলাসিতা করতেছে, তাহলে আমাদের দেশের অন্যান্য গরিব মানুষের কি অবস্থা হইতেছে এখন? আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বিভিন্ন ওলামাকে কিছুদিন আগে বিনা বিচারে, বিনা কোনো আর্গুমেন্ট ছাড়া অ্যারেস্ট করেছে। 3 মাস, 4 মাস, 6 মাস রেখেছে। আমির হামজাকে 3 বছর রেখেছে। আমির হামজা বলতেছেন, মুফতি আমির হামজা বলতেছেন যে আমার কোনো অপরাধ নাই, কি জন্য অ্যারেস্ট করেছে উনি নিজেও জানেন না। তাহলে আমাদের দেশে ইসলামের ভবিষ্যৎ কি?